আমরা এখানে যারা আছি আমাদের আব্বা আম্মা আছে নাই? আদম আলাইহিস সালামের আব্বা কে? নাই। বলেন না, আদম আলাইহিস সালামের আব্বা নাই। আরে নাই কি? আদম আলাইহিস সালামের আব্বা লাগে না, ওই আব্বা হলো আমার নবী। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালামের মা বাবা ছিলেন না, মাটি থেকে আল্লাহ তৈরি করছে। 60 মণ মাটি, বিভিন্ন রকমের মাটি নিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন। এরপরে মা হাওয়া তার স্ত্রী ছিল, তার বিবি ছিল না? আমাদের মা হাওয়া আদম আলাইহিস সালামের বিবি ছিলেন। তাহলে তিনি কি মা বাবার মাধ্যমে আসছেন দুনিয়াতে? না, মা বাবার মাধ্যমে। কার মাধ্যমে আসছেন? আদম আলাইহিস সালামের বাম পাজরার বাঁকা হাড্ডির থেকে আল্লাহ তৈরি করছেন। মিন যুরাইল আইসার মিন আদম, বাম পাজরার হাড্ডি তৈরি করলেন। তাহলে এই দুইটা পাইলেন না? এই দুইটা পাইলেন। আদম আলাইহিস সালামকে মাটি থেকে, মা হাওয়াকে আদম আলাইহিস সালাম বাম পাজরার বাঁকা হাড্ডির থেকে। তাহলে এই দুইটা গেল না। তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কি থেকে তৈরি করলেন? হ্যাঁ, হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন যে তিনি একটা ছেলে যদি হয় তার, তাহলে বাইতুল মুকদ্দাসের খেদমত করবার জন্য দেবেন। মসজিদ সাফ করবে, পরিষ্কার করবে। মসজিদের খেদমত করলে ঈমান তাজা হয়ে যায়, আল্লাহর রহমত। কিন্তু তিনি হঠাৎ একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেন। হ্যাঁ, মেয়ে সন্তান। এটার নাম কি? ওনার কি নাম? মরিয়ম আলাইহিস সালাম। আমাদের দেশে অনেক ওই মরিয়ম না, এটা বহুত আগের মরিয়ম। তো মরিয়ম আলাইহিস সালাম যখন হইল, কোরআনের মধ্যে অনেক লম্বা চূড়া বর্ণনা আছে, এখানে যেতাম না। তাকে খানায় কাবার, তাকে লালন পালন করার জন্য এটাও একটা লটারি টটারি হয়েছিল। হ্যাঁ, এটা হইল কেমনে? যেমন হওয়ার হোক, তাকে তার খালু জাকারিয়া লালন পালন করত। জাকারিয়া আলাইহিস সালাম নবী, জবরদস্ত নবী। তাকে লালন পালন করতে করতে খালুর কাছে থাকতো আর খানা বাইতুল মুকদ্দাসের খেদমত করতো। বহুদিন গেল, সাবালেগা হয়ে গেছে। এখন কিছুদিন পরে দেখা যায় তার পেটে সন্তান আসে গেছে। খুব খেয়াল করিয়েন, তার পেটে সন্তান আসে। তো এই সন্তানটা, তার বিয়ে হয় নাই, শাদী হয় নাই, কিভাবে সন্তানটা আসবে? বিয়ে না হলে হয় না। তো বিয়ে না হলে আদম আলাইহিস সালাম কেমন আসে? বিয়ে না হলে যদি হয় তাহলে মা হাওয়া কেমন আসলো? আল্লাহর ক্ষমতা এত বেশি, আল্লাহ যেমনে তেমনে সব মানুষ তো ইয়ে করতে পারে, ঠিক না? বেশি আল্লাহ যেটা চায় সেটা করতে পারে। তারপরে যখন নাকি খানায় বাইতুল মুকদ্দাসের খেদমত করতে করতে একটু দেখা যায় তার বাচ্চাটা বড় হচ্ছে, পেটটা বড় হচ্ছে। এখন তিনি মনে করলেন যে আমি এখানে থাকাটা আর নিরাপদ নয়। তিনি চলে গেলেন কিছু দূর জঙ্গলে, বাইতুল্লাহ আমার ওইখানে চলে গেলেন।
চলে যাওয়ার পরে তার সন্তান হলো একটা ছেলে। কি হয়েছিল? সেটার নাম এটার নাম এখন এখান থেকে থাকতে পারবে না। এখানে অর্ডার দিলেন তাকে, তুমি বৈতুল মুকদ্দাসে যাও। বৈতুল মুকদ্দাসের মধ্যে হাজার হাজার মানুষ, কার বুদ্ধিতে কি আছে কি বলে এটা কোনো ঠিক নেই। তো যাই কি করবেন, তাকে বলা হলো যে তুমি 3 দিন পর্যন্ত কথা বলবে না, কথাবার্তা বলবে না। কেউ যদি জিজ্ঞাসা করে এই সন্তান কোন দেখার, তুই চুপ মারে থাকবা, তুমি উত্তর দিবা না। তিনি বাচ্চাটা নিয়ে গেলেন। যাওয়ার পরে হাজার হাজার মানুষ আসি উপস্থিত, এই বিয়ে হয় না, এর বাচ্চা কোনখান থেকে, এই হয়েছে ওই হয়েছে, অনেক কথা, ঠিক না? সবাই সমবেত হয়ে গেলেন। তোমার বাপ ভালো ছিল, হ্যাঁ, তোমার সব ভালো ছিল, আর তুমিও ভালো ছিলে, আর এই বাচ্চা কোনখান থেকে আসছে তুমি এটা বলতে হইব। কথা কয় না, হাত দিয়ে ইশারা করলো, হাত দিয়ে ইশারা করলো। বাচ্চার খুব পাগল না, এই ছোট একটা বাচ্চারা আমরা জিজ্ঞাসা করবো বাচ্চা কি কথা কয়? বাচ্চা কথা বলে? বাচ্চা তো কথা বলে না। এখন বাচ্চার দিকে ইশারা করছে, হ্যাঁ বাচ্চা কেমন কথা কয়, বাচ্চা দিকে আরম্ভ করছে, قال إني عبد الله। আরে ছোট্ট বাচ্চা কয়, এটা বড় আওয়াজে আব্দুল্লাহ বলি কয়। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার কিতাবও দিছে। আরে ছোট্ট একটা কলম ধরতে না, আরে এটা বলে কিতাবও দিছি কয়। এই যখন কথা আরম্ভ করছে অনেক কিছু বলছে, আমার মারে সন্দেহ করিও না, হ্যাঁ, এগুলো সব যখন বলছে তো তখন সবাই কয়ে ওর বাবার বাবা, এখানে করে হাত ঘুরে আল্লাহ নাই। এই করে আল্লাহর তরফ থেকে কিভাবে আসে এটা আমরা এখন অনুসন্ধান করার দরকার নাই। সন্তানে যখন বলছে সব সামলাই গেছে, আস্তে আস্তে সন্তানটা বড় হয়েছে। এই 12-13 বছরের কিনারে যখন গেছে, তার আগেও বলতেছে, কেউ 7 বছর বলছে। যখন হয়েছে একদিন খেলতে গেছে, খেলতে যায়, তার বন্ধু বান্ধব আছে না ছেলেদের মধ্যে, তো খেলতেছে 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 মাটি কতগুলা নিয়ে একটা পুতুল বানাইছে। পুতুল বানায় বন্ধুরে কয়, এই দেখ আমি একটা পুতুল করছি, তুই একটা বানাবি নি? কয় তোর মতো সুন্দর করে বানাতে পারতাম না। তো কয় দেখ এটা এটা আবার কয়, এটা বানালে কি লাভ হইব? মাটির দিয়ে একটা বানা, এটা কি লাভ? কয় এটা লাভ হবে, দেখ বিসমিল্লাহ, উড়া আরম্ভ করছে। হ্যাঁ, কোরআনে পাকের আয়াত এগুলো, কিন্তু এখন লম্বা করতাম না। দেখুন এটা ওরা আরম্ভ করছে, ফলায় দিকে মাথা খারাপ, তার বন্ধুর মাথা খারাপ হয়েছে। আরে আমি তো পাইতাম না, কেউ এরকম উড়াইতেও দেখি নাই। আজকে এই যে তার মারা যায় কইছে, বন্ধু যেটা ছিল বন্ধু তার মারা কইছে, কো যে আমাদের সঙ্গে থাকে যে এই ঈসা মাটির পুতুল একটা বানায়, এটা ফুক দিছে আর ওরা আরম্ভ করছে। সবাই জিজ্ঞাসা করে তুমি এটা কিভাবে বানালে? আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম বানাচ্ছে। কেউ কে জাদুঘর, এটা বানাচ্ছে ওইটা বানায়, জাদুর ফাঁকি কতক্ষণ উঠবো তারপর পড়ে যাবো, ঠিক না বেটি? এটা তো আল্লাহর হুকুম হচ্ছে, এটার পর তো হযরত ঈসা আলাইহিস সালামে কয় এটা কিয়ামত পর্যন্ত উঠতে থাকবে আর পড়বে না। তারপরে তাকে একটু একটু চিনা আরম্ভ করলো সবাই। আরেকটি যখন বড় হয়েছে তখন কয়, আল্লাহ আমার এমন ক্ষমতা দিয়েছে, এই যে সেতি রোগ আছে সেটি রোগ ভালো করতে পারি। তো সেতির কতগুলা রোগের কথা ডাক্তারের কথা শুনলে আসবে না? আসছে আসছে, আর এরকম হাত লাগিয়ে দিয়েছে, সবটা ভালো, আর কোনো রোগ নাই, সবটা ভালো হয়ে গেছে। কোরআন দুর্বানি নাই তো এখানে। এখন ভালো হয়ে যাবার পরে কয় আল্লাহ এত বড় মানে জাদুঘর দুনিয়াতে আর আসে নাই, সেটি রোগ ভালো করিয়া লাই। কথা না না, আমি জাদুঘর না, আমি একটা আল্লাহর বান্দা। ক্বাল ইন্নী আব্দুল্লাহ, আল্লাহর বান্দা বলে স্বীকৃতি দিল।
দেওয়ার পরে কয় তুই কি আর পারো? কয় আমি পারি, হ্যাঁ, সেতি রোগ ভালো করতে পারি, আর কি কইছে অন্ধরে ভালো করে দিতে পারি। হ্যাঁ, তারপরে মানুষ মরে গেছে এটারও ভালো করতে পারে। হ্যাঁ, এবারে চিন্তা করেন, ভালো করে চিন্তা করেন। আরে সেতি রোগ ভালো করে, জন্মের অন্ধ রোগীকে চোখ দিয়ে দেয়, এরপরে খুব মরে গেলে এরা চিন্তা করে এটা কোন ডাক্তার? আবার এটা কোন ডাক্তার? তারপর অঙ্গ যা আছে আছে, হাতটা লাড়ি দিয়েছে, সবটা ভালো। এরপর আরেকজন কয় আমার আব্বা মারা গেছে ঘরের মধ্যে, আপনি তো জিন্দা করতে পারেন মুর্দাকে, আমার আব্বাকে একটু ভালো করবেন নি? কয় চল, এতে বেশ কম নাই। হ্যাঁ, গেল যাই, তারপরে কয় তোর আব্বা কোনখানে? কয় এখানে। চাদর তুলটা তুল, চাদর দিয়ে ঘুরে রাখছে, কয় তোল। চাদরটা তুলছে, আর হযরতে ঈসা আলাইহিস সালামে কয় কুম্বি নিল্লা উঠ, আল্লাহর হুকুম উড়ে যা। হে উড়ে গেছে গা, ভয় পাই গেছে, এটা কি মরা জিন্দা হয়ে গেছে গা, এখন কি অবস্থা হইব? সবাই আরম্ভ করলো, ভয় পাওয়া আরম্ভ করলো, যে এর সঙ্গে কথা বলুন যাচ্ছে না, এটা কবি, এটা হয়ে যাবো, মরবে লেখলো মরবো, ভাঙবে লেখলে ভঙ্গবো, হ্যাঁ, যেটা মনে করে এইটা হয়ে যাবো গা। এইখানে আর কেউ বাইরে বন্ধ করে দিছি, ঘরের থেকে সব বাইরে হোলা করলো বন্ধ করে। ঈসা আলাইহিস সালাম হোলা করলে ডাকে, আইও তোমরা আইও, তোমাদেরকে আমি শিক্ষা দেবো। মাঠের মধ্যে যায়, হোলা গলা যায়, তো হোলা গলা আসে, হোলা গলা আসে, আর কয় কি খাইছো? একজনের জিজ্ঞাসা কি খাইছো? কয় যে এরকম এরকম জিনিস খাইছি। কোথার না মিষ্টি টিষ্টি আছে ঘরের মধ্যে। কে কয়? ঈসা আলাইহিস সালাম। ঘরের মধ্যে তোমার মা তোমার মিষ্টি দিয়ে নাই? মিষ্টি আছে। খোলা শুনলে কি আর দেরি করবো? তখন তো মিষ্টির দোকান ছিল না, দিছে দৌড় মার কাছে, এ মা মিষ্টি দাও নাই কেন? এটা ওইটা খাওয়াইছো, মিষ্টি দাও নাই? মিষ্টি দাও। কয় কইছে কে তোরে? ঘরের মধ্যে এগুলো মেহমান আল্লাহ রাখছি, তোর কইছে কে? কয় কালকে মানুষ জিন্দা করছিল এইটা। হ্যাঁ, কয় আমার ঘরে কোন দিয়ে আইলো, এখান থেকে খুঁজতেছে দনজন আমার পদ্ধতি খুঁজে, এখানে এই লোকটা কোনো আমাদের ঘরে ঢুকছে নাকি? না ঢুকলে দেখ, না দেখে বললো কেমনে? এটা বড় কথা না, না দেখে বললো কিনা? তাহলে ঈসা আলাইহিস সালামে কয়, এরে আমার তোর ঘরে জন লাগতো না, তোর ঘরে কি আছে, তোর ফেড়ে কি আছে, এইটাও আমি জানি। এটা কোরআন আয়াত সবটা, তোর ফেড়ে কি আছে এইটা পর্যন্ত জানি। তার সবাই কইলো যে আর বাইরন দিত না, এই হল আল্লাহ জ্বালায় আর বাদন দিত না, কোন সময় কি করে করতে মারিয়েন না। বেগুনে ঘরে ঘরে ঢুকিয়ে গেছে গা। হযরত ঈসা আলাইহিস সালামে কয় তোরা ঘরে ঢুকলে কি, তোর ঘরের খবর আমার কাছে আছে। সবটা দেওয়া আরম্ভ করছে, অতিষ্ঠ হয়ে গেছে, এখন তাকে মারবার জন্য চিন্তা করতেছে। হযরত ঈসা আলাইহিস সালামকে মারার জন্য লম্বা চুয়া যাব না।